এক গ্রামে দুটি ছেলে বাস করত। একজনের নাম সন্দীপ আর একজনের নাম নন্দু। তারা দুজন মিলে একটা মেয়েকে খুব ভালোবাসত। তারপর যা হলো, দেখ কিন্তু সন্দীপ, কাজটা ঠিক করছিস না তুই। সাথীকে কি আই লাভ ইউ বলবি না? দেখ বন্ধু, সাথী কিন্তু আমার মাল। তুই কিন্তু জেনে শুনেই ভুলটা করছিস। যাস না সন্দীপ, যাস না। প্লিজ সন্দীপ, যাস না। ধুর নন্দু, তোর কথা কে শোনে? তোর কথা শুনতে শুনতে আজকে আমি সিঙ্গেল হয়ে বসে আছি। আর তোর কথা শুনবো না। আমি চললাম সাথেকে আই লাভ ইউ বলতে। বাই নন্দু। ইতিমধ্যে সন্দীপ তখন বাই বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সাথী, ও সাথী, একটু দাঁড়াও না, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ সন্দীপ, বলো, কিছু বলবে? দাঁড়াও একটু, তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি বলবে? আমি না তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হয়ে যাও না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। না, আমি নন্দুকে ছাড়া কাউকে ভালোবাসব না। আমি নন্দুকে ছাড়া বাঁচতে পারব না। নন্দু আমার সব। তুমি যাও এখান থেকে। ইতিমধ্যেই সাথী তাকে কথাগুলি বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। সাথী সন্দীপকে কথাগুলি বলে বেরিয়ে আসতে না আসতে কিছু দূর গিয়ে তার সাথে নন্দুর দেখা। এই নন্দু, তুমি? আমি তো তোমার কথাই ভাবতে ভাবতে আসছিলাম। কোথাও গেছিলে নাকি তুমি? না না, তেমন কোথাও যায়নি। ওই একটু ভাড়ার জন্য কথা বলতে গেছিলাম। তুমি কোথাও গেছিলে নাকি বলো তো? ও আচ্ছা, না না, আমি কোথাও যাইনি। মা বলল ভাগুর দোকানে টাকাটা বাকি হয়ে গেছে, টাকাটা দিয়ে আয়, তাই দিতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলছি সন্দীপের সাথে তোমার দেখা হয়েছিল? ও তোমায় কিছু বলছিল নাকি বলো তো? দেখা হয়েছিল। ও ভালোবাসার জন্য বলছিল, আমি কি তোমায় ছাড়া কাউকে ভালোবাসতে পারি? তুমি আমার সব। তোমাকে ছেড়ে আমি ওর কাছে কি করে যেতে পারি বলো তুমি? এই না হলো আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ সাথী, আই লাভ ইউ। নন্দু, আই লাভ ইউ টু সোনা।